অযোধ্যায় রাম মন্দির এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন উৎসবের রূপ নেবে পুরুলিয়া শহর। ওই দিন পুরুলিয়া শহরের গোশালা হনুমান মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বিশেষ পুজো। সন্ধেই জ্বালানো হবে 1 লক্ষ প্রদীপ। প্রদীপ তৈরির জন্য শেষ মুহূর্তে চূড়ান্ত ব্যস্ত কারিগরেরা। জোর কদমে চলছে প্রদীপ তৈরির কাজ। ওই দিন গোশালা মন্দিরের পাশের মাঠে সন্ধে থেকে জ্বলবে 1 লক্ষ প্রদীপ। প্রদীপ জ্বালানোর জন্য তৈরি করা হয়েছে বিশেষ ব্যারিকেড। কর্তৃপক্ষের দাবি ওই দিন হাজার হাজার ভক্ত সমাগম হবে। সকলকেই মিষ্টিমুখ করানো হবে। সোমবারের জন্য গাওয়া ঘি দিয়ে তৈরি করা হচ্ছে 551 কেজি লাড্ডু। আজ থেকে লাড্ডু তৈরির জন্য ব্যস্ত কারিগরেরা। দীর্ঘ 500 বছর পর অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তার জন্যই এই উৎসবের আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা। একটি কথা বলতে যাব, যেরকম অযোধ্যাতে প্রভু শ্রী রামচন্দ্র যে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, আমরা আমাদের পুরুলিয়ায় কিন্তু অযোধ্যা করতে চলেছি। যে অযোধ্যার পাড়ায় কিন্তু আনন্দ আমরা এই পুরুলিয়াতে করতে চলেছি। আজ আপনারা দেখেছেন যে অনেক কিছু সিকিউরিটির কারণে অনেক মানুষকে অযোধ্যা যেতে বারণ করা হয়েছে, কিন্তু অযোধ্যা হয়তো শ্রীরাম প্রতিষ্ঠা, আমরাও চাই যে আনন্দ করে সে প্রতিষ্ঠাটা হোক। কিন্তু আমাদের পুরুলিয়াবাসী অযোধ্যা আমাদের পুরুলিয়া শহরে দেখুক, যে পুরুলিয়া শহরে আমাদের অযোধ্যা যে প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা, সে ফুর্তি সে আনন্দ যেন আমরা পুরুলিয়াতেই করি। তার জন্যে শ্রী হনুমান চালিসা 50 সমিতির পক্ষ থেকে কালকে দুপুর 2টার সময়, যেমন সকালে আমাদের এখানে পূজা যাচনা হোম যজ্ঞ এলইডি টিভি সব লাগাবো। তারপরে দুপুর 2টার সময় স্টেশন হনুমান মন্দির শঙ্কর মোচন থেকে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার পরে আমরা একটা শোভাযাত্রা আরম্ভ করব। শোভাযাত্রা শেষ হবে আমাদের গোশালা মন্দির প্রাঙ্গণে। এই প্রাঙ্গণে শেষ হওয়ার পরে সমস্ত আমাদের কার্যকর্তারা এই যে লক্ষ প্রদীপ 1 লাখ প্রদীপ কিন্তু আমরা কালকে প্রজ্বলন করব। সেখানে এখনও আমাদের চেষ্টা আছে যে রাম মন্দিরের চিত্র কিন্তু সে প্রদীপের মাধ্যমে আমরা গড়ে তুলব। তো সে বললাম আবার যে অযোধ্যা রাম মন্দির তৈরি হচ্ছে অযোধ্যাতে, কিন্তু আমরা পুরুলিয়াকে যে অযোধ্যা কী হয় সেটা কালকে পুরুলিয়া মানুষ আমাদের মধ্যে দেখবে। তাই সকল পুরুলিয়া মানুষ আমাদের এই কার্যক্রম অংশগ্রহণ করুন। আর আপনার হাতেও কিন্তু একটা প্রদীপ অবশ্যই এখানে জ্বালিয়ে যান। যে দ্বীপ মহোৎসব, এই দ্বীপ মহোৎসব কি, সে দ্বীপ মহোৎসব কালকে পুরুলিয়া গোশালাতে আমরা দেখব যে কীরকম দ্বীপ মহোৎসব আমাদের এই পুরুলিয়া গোশালায় করছি। আর কি কি থাকছে কালকে? আর থাকছে আমাদের 551 কিলো লাড্ডু মিষ্টি, যে যত ভক্তগণ আসবে সবাই যেন মুখ মিষ্টি করে এখান থেকে যায়, এবং নানা রকমের খাওয়া দাওয়ার আইটেম যা আছে যত বেশি হচ্ছে সে চেষ্টায় আমরা লেগে আছি যে সব রকমের আনন্দ সমস্ত পুরুলিয়াবাসী আমাদের গোশালা মন্দিরে কালকে যেন করে। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।